ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে আজকে এই কাল থেকে আমরা দাবি জানাই। কারণ বাংলাদেশের আইন যখন দেখলো এই বিচ্ছিন্নতাবাদীরা যে আইলো কনভেনশন পাস হলো, তখন বলা আছে যদি আদিবাসী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে তাহলে জাতিসংঘের শান্তি মিশন এনে তারা চট্টগ্রামে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে পারবে। সেই সুযোগে এই সেপারেটিস্ট এইসব সশস্ত্র সংগঠনের লোকেরা আপনারা দেখলেন এরপর থেকেই নিজেদের উপজাতির থেকে আদিবাসী দাবি শুরু করলো। এটার সরাসরি বাংলাদেশের সংবিধান এবং পার্বত্য যে চুক্তি আছে, যেটাকে আমরা বলি কালো চুক্তি, এই চুক্তিতেও আপনি দেখবেন না এই সন্তুলার মা কখনো আদিবাসী শব্দটা ইউজ করেছে। সে ওইখানে উপজাতি হিসেবেই সবসময় বলে আসছে। তাহলে কি এমন হলো যে 2007-এর পর থেকে তাদের আদিবাসী দাবি করা শুরু করলো? কারণ 2007-এর পরে আইলো কনভেনশন এসেছে, সেখানে বলা আছে যদি আদিবাসী হিসেবে নিজেদের ইস্টাবলিশ করতে পারবে তাহলে চট্টগ্রাম তোমরা আলাদা করতে পারবে। এরপর থেকে কুচক্রী মহল উঠে পড়ে লাগলো নিজেদের আদিবাসী দাবি করার জন্য। এছাড়াও আপনারা দেখবেন কিছুদিন আগে একটা মিথ্যা ধর্ষণের কথা বলে বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা করলো। আপনারা জানেন এরপরেও সেনাবাহিনী বলল আমাদের যদি সার্বভৌমত্ব রক্ষা করতে হয় 350টি ক্যাম্প লাগবে। কিন্তু দেখলাম এই সরকার ক্যাম্প তো দূরের কথা, বরং তাদের সরকারের মধ্যে কিছু এরকম দেশের বিরোধী এজেন্টরা দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং ওপেনলি মাইকেল চাকমার মতো সন্ত্রাসীদের নিয়ে সংস্কার কমিশনে যাচ্ছে। এটা আপনারা জানেন। বাংলাদেশের কোর্টে মাইকেল চাকমার মতো সন্ত্রাসীর বিরুদ্ধে রায় দিয়েছে, শাস্তি দিয়েছে, কিন্তু আপনারা কি দেখেছেন এখনো তাকে ধরা হয়েছে? তাহলে তাদের পেছে কে আছে বলেন? ভারত অনেকগুলো ষড়যন্ত্র এই বাংলাদেশকে ঘিরে করেছিল। ভারত চেয়েছিল হায়দ্রাবাদ, সিকিম এবং কাশ্মীরের মতো বাংলাদেশকেও একবারে খেয়ে ফেলার জন্য। যখন বাংলাদেশের মানুষকে কাছে সেই চক্রান্ত ব্যর্থ হয়, তখন তারা যখন রাজনৈতিক টানাপোড়েন দেশে শুরু হয়, তখন তারা এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা পশ্চিমাদেরকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আলাদা ছক আঁকে। আপনারা দেখবেন 75 পরে যখন বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল, তখন ইন্ডিয়া রয়ের পৃষ্ঠপোষকতায়, ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতায় সেখানে গড়ে উঠেছিল শান্তি বাহিনী। জিয়াউর রহমানের দক্ষ রাজনৈতিক দক্ষতার কারণে সে সেটাকে পূর্ণভাবে প্রতিহত করতে পেরেছিল এবং আমাদের সর্বোচ্চ পরিচয় এবং পার্বত্য চট্টগ্রামবাসীদের সর্বোচ্চ পরিচয় দিয়েছিল আমরা বাংলাদেশি। 24-এর পরবর্তীতেও যখন একটি রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়, তখন আবার এই পশ্চিমারা, এই রয়্যাল এজেন্টরা তারা আবার সক্রিয় হয়ে উঠেছে এবং দেশের মধ্যে দালালরা সক্রিয় হয়ে উঠেছে দেশকে কুড়ে খাওয়ার জন্য। আমরা আজকে এইখান থেকে স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশিদেরই অংশ। সুতরাং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের 18 কোটি লোক প্রয়োজনে সোলজার হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যারা এই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে আজকে এই কাল থেকে আমরা দাবি জানাই। সর্বশেষ আমি বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো জাতিসংঘে গর্বিত সেনাবাহিনী, তাদেরকে যেভাবে জিয়াউর রহমান পরিকল্পিতভাবে সেখানে আমাদের সেনাবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকেও সেখানে উপস্থিতি বাড়াতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষা বাহিনী যারা আমাদের সাথে বাঙালিদের সাথে সহমত পোষণ করে তাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, যারা বিশৃঙ্খলা করে তাদেরকে ওইখানেই প্রতিহত করবে। ধন্যবাদ সকলকে। যদি হয় বাংলাদেশের এরকম কোন কুচক্র, কোন ষড়যন্ত্র, বাংলাদেশের 18 কোটি মানুষ হবে এই দেশের সোলজার। ধন্যবাদ সকলকে। দেখা হবে যদি কোনোদিন আবার এই ষড়যন্ত্র করে, আমরা আবার রাজপথে 24-এর মতো নেমে দেব। যে তারা এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কোথায় পাচ্ছে? আজ ঢাকায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রফেসর আজকে পার্বত্য চট্টগ্রামে
জাতিসংঘের মিশন চাই, আজ পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের হস্তক্ষেপ চাই, আজ পার্বত্য চট্টগ্রামে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী স্বীকৃতি চাই। তারা ঢাকায় বসে স্পষ্ট পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অরাজকতা করার জন্য, অরাজকতা অস্থিতিশীল করে দেওয়ার জন্য পরিকল্পনা করে আসছে। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এখান থেকে স্পষ্ট জানতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে কি করে ওপেন চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠনগুলো এখনো সক্রিয় কার্যক্রম চালিয়ে যায়। কারণ তাদের ইন্ধনদাতা বিশাল, তাদের ইন্ধনদাতার হাত অনেক লম্বা। আজ নারীবাদী সহ সবাই পার্বত্য চট্টগ্রামের জন্য, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের জন্য ঢাকায় বসে মায়ে কান্না করে কেন? এবং সেই কান্নায়, সেই অনুশোচনায় আজকে পার্বত্য চট্টগ্রামে বসে সশস্ত্র সন্ত্রাসীরা লীলা খেলা করছে। পার্বত্য চট্টগ্রামে ওপেন তারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য অস্ত্র রাহাজারি সব করে আসছে। সেনাবাহিনীকে গুলি করে হত্যা এবং আহত করা যখন কিছুকে বলেনি, যখন নিরস্ত্র নিরীহ বাঙালিদেরকে নির্মমভাবে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করা হয়, তখন কি এই সমাজ কারোর চোখে পড়েনি? আজকে প্রথম আলোর মতো পত্রিকায় থেকে আপনি প্রথম অন্ধকারে ডুবে গেছেন। আপনার চোখ থাকতে আজকে আপনার চোখ অন্ধ হয়ে গেছে। আপনার চোখে দেখেন না, চশমা লাগিয়ে চোখে দেখেন। আমি সর্বোপরি বলতে চাই, সময় সংক্ষেপ, এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কোন জাতি গোষ্ঠী যদি ষড়যন্ত্র লিপ্ত হয়, আমার বাঙালি রক্ত থাকা পর্যন্ত কোন বাঙালির বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে কারো হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এবং আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের রক্ত যতদিন আছে, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা 1952 দেখেছি, 71 দেখেছি, 24 দেখেছি, প্রয়োজনে আবার 24 ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তবু আমাদের বাংলাদেশের অক্ষণ্ডে 56,000 বর্গ মাইলে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। প্রিয় উপস্থিতি, সর্বোপরি বলতে চাই, আমার সাংবাদিক ভাই